নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। ডিম খেতে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, আর হাঁসের ডিম হলে তো কথাই নেই। আজকে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে হাঁসের ডিমের কারি। খেতে তো ভীষণই সুস্বাদু হয়। হাঁসের ডিমগুলো সেদ্ধ করার জন্য গ্যাস অন করে কড়াইতে 10টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিলে ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব সহজেই ডিমের খোসাগুলো ছাড়ানো যায়। আর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের যে আলুগুলো হয়, নতুন আলু, সেগুলো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। এদিকে সেদ্ধ ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে সব কটা ডিমের গা চিড়ে চিড়ে দেবো। তাহলে ডিমের ভেতর মশলাটা ভালো মতন ঢুকে ডিমটা খেতে বেশি স্বাদ হবে। একটা বড় বোলের মধ্যে 4 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চিনি দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমার আলুগুলোও বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে রেখে দেব। আলু ভাজার তেলের মধ্যে 1/2 চামচ নুন ছড়িয়ে দিলাম। তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো হালকা করে ভাজবো। ডিম বেশি ভাজার দরকার নেই, তাই হালকা সবগুলো পিঠ রং ধরলেই আমি ডিমগুলোকে তুলে রেখে দেব। বাদ বাকি যে ডিমগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম, আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব, কারণ নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজকালি কেটে রেখেছিলাম, পেঁয়াজকালি দিয়ে দেব। শীতের এই টাটকা পেঁয়াজকালি কড়াইশুঁটি দিয়ে ডিম কষা বানালে না খেতে অসাধারণ লাগে। আমি তাই পেঁয়াজকালি দিয়ে দিলাম। তারপরে দিলাম 1.5 চামচ আদা আর রসুন বাটা। আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের টমেটো কুচানো। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব দইয়ের মধ্যে যে মশলা মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। কিছুক্ষণ কষানোর পর দেখো সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিট ঢাকা দিয়ে আলুটা রেখে দেব। এতে আলুটা সুন্দর মশলার সাথে মাখো মাখো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তো? এই সময় কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি মশলার বাটিটা ধুয়েই 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি রাখবো না বলে আর জল দেব না। এবার দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর চেরা লঙ্কাও দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়েও খুব ভালো মতন ফুটিয়ে নেব। 5-7 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 8-10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার মনে হলো নুনটা কম হবে, তাই আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর ভালো মতন ফুটে গেলে সব শেষে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছুটা ধনেপাতা কুচি। এটা দেওয়ার কারণে ডিমের কারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে হাঁসের ডিমের কারি। এটা যেমনি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, আবার রুটি, লুচি, পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে।
রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।